আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা ঘুরতে আসছি ঈদের দ্বিতীয় দিন ময়মনসিংহ সন্তোষপুর রাবার বাগান। এই বাগানে অনেক কিছু দেখার আছে ও শিখার আছে। বাগানটা সত্যি খুব অসাধারণ। আপনারা দেখলেই, ভিতরে ঢুকলেই দেখতে পারবেন আমরা কি কি দেখাই আপনাদেরকে। তো চলেন আমরা আজকে পুরো রাবার বাগানটা আপনাদেরকে ঘুরে দেব। অসাধারণ অসাধারণ দৃশ্য আছে রাবার বাগানের ভিতরে। খুব ঘন একটা জঙ্গল দেখতেই পাচ্ছেন, অনেক ঘন একটা জঙ্গল, খুব ভয়ঙ্কর একটা জঙ্গল। দেখতে মনে হয় যে খুব ভুতুড়ে একটা জঙ্গল। গা ছমছম করা একটা দৃশ্য পরিবেশ এইখানে। এই জায়গাটা হচ্ছে বন কর্মকর্তাদের জন্য। আজকে যেহেতু ঈদের দ্বিতীয় দিন তাই বন্ধ, আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাইতে পারলাম না। কোনো একদিন যখন খোলা থাকবে তখন অবশ্যই আপনাদেরকে জায়গাটা ঘুরে দেখাবো। এইখানে মূলত রাবার কিভাবে প্রসেসিং করা হয় সেই জিনিসটা পুরো প্রসেসিংটাই এখানে আছে। সো আমরা অন্য কোনো দিন আপনাদেরকে এই জিনিসটা দেখাবো। আজকে যেহেতু এটা বন্ধ তাই দেখাতে পারতেছি না। এই সড়কটা দিয়ে আমরা চলে যাচ্ছি এখন ভিতরের দিকে। এই ভিতরের দিকে রাবার বাগান, অনেক ঘন জঙ্গল, খুব গা ছমছমে পরিবেশ। যেহেতু আমরা আসছি প্রায় বিকেলের দিকে, আমাদের আসা উচিত ছিল দুপুর দিকে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে নেক্সট ভিডিওতে অবশ্যই পরের পার্টটা দেখানোর জন্য, ফুল রাবার বাগানের ভিডিওটা। দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছি। আমরা আসছিলাম মূলত আমাদের এক ছোট বোনের বাসায়। তোর ফুল ফ্যামিলি নিয়ে আমরা আসছি ঘুরতে। আমরা ঈদের আনন্দ করতে ফুল ফ্যামিলি সহ চলে আসলাম। এখানে রাস্তাটা একেবারে কাদা কাদা, কারণ যেহেতু মাটির রাস্তা, রাস্তাটা অতটা সুবিধাজনক না। কিন্তু আপনারা যদি যারা শীতকালে বা গরমের সময় প্রথম দিকে আসবেন, অবশ্যই দেখতে পারবেন যে রাস্তাটা খুবই মসৃণ আছে। রাবার বাগানের পরিবেশটা দেখতেই পাচ্ছেন, খুব গা ছমছমে, একদম ভুতুড়ে পরিবেশের মতো। ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য। বিশেষ করে সন্ধ্যাবেলা হলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কেমন লাগতেছে জায়গাটা। সো দেখেন আপনারা, এই যে দেখতে এখানে পাচ্ছেন কিন্তু শিয়াল ঘুরে। শিয়ালের যদি দেখা পেতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসবেন, কারণ রাত্রে সন্ধ্যার পরে শিয়াল মামা বের হয় আপনাদের নিতে, আমাদের নিতে, আপনাদের আমাদের না, হাঁস মুরগিকে নিতে। কি ধুলা, দেখাই যাচ্ছে না, এত পরিমাণ ধুলো। আসলে কি বলবো, ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চাদের কান্না, ফ্যামিলি। আর এখানে একটা জিনিস না দেখলেই নয়, সেটা হচ্ছে আনারস। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট একটা, মানে এখনো বড় হয়নি, মাত্র ফুল থেকে কলি হয়েছে, খুব ছোট ছোট আনারস। আর এখানে যদি আসেন আপনারা প্রচুর পরিমাণ আনারস দেখতে পাবেন। আনারস যত খুশি আপনার মন ভরে খেতে পারবেন। এখানে আনারসের একটা বাগান টোটালি দেখতে পাচ্ছেন, খুবই ছোট ছোট। চারিদিকে শুধু ধুলা আর ধুলা, যেহেতু রাস্তাটা একদম কাঁচা রাস্তা। সো আমরা একটু অপেক্ষা করব যাতে ধুলাটা কমে, কারণ আমরা পরিবার দিয়ে আসছি। তো আমাদের সাথে যে মহিলারা আছে ওনারা যেতে পারতেছেন না ধুলার জন্য। এই দেখেন, আমি দেখাইতেছি আপনাদেরকে যে সামনের অবস্থা কেমন, খুবই আসলে এত পরিমাণ সন্ধ্যা হয়ে গেছে, আর দ্বিতীয় কথা ধুলো, দেখতেই পাচ্ছেন চারিদিকে, মানে ধুলো আর অন্ধকার সব মিলে আমাদের ব্লগটা পুরোপুরি হয়ে ওঠেনি। তো এর জন্য সরি। নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও আমাদের আপলোড দেওয়ার জন্য। আমাদের সাথে থাকবেন, ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, দেখতে থাকুন যতটুকু দেখাতে পারি। তো নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো ওই রাস্তায় ধুলাবালি বেশি দেখা আমরা এখন বিকল্প একটা রাস্তা খুঁজে বের করছি। যদিও এই রাস্তার দূরত্ব খুব একটা বেশি, যাই হোক এই রাস্তায় ধুলাবালি কম দেখে আমরা এই রাস্তাটা চুজ করছি। দেখেন এই রাস্তার দুই পাশ সে সারি সারি আনারস গাছ। যদিও আনারস এখনো বড় হয়নি, আনারস গুলা ছোট ছোট। আপনাদেরকে দেখাচ্ছি আমি, দেখেন আনারস গুলার অবস্থা। নাকি ভাই এই করো কেন?
এই করে হ্যালো গাইস, যেটা দেখানোর জন্য বেসিক্যালি আসা, মানে এই রাবার বাগানে সবচেয়ে বিখ্যাত আনারস। তো সে আনারস এখনো বড় হয়নি, তো যতটুকু আছে আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আনারস খুবই ছোট। আর এখানে আসলে যদি যারা আনারস না খাইছেন সবচেয়ে বড় মিস করবেন। তো চলুন আমরা আগাই, রাবার বাগানে কতটুকু দেখা যায় দেখতে থাকি। রাবার বাগান আন্টি তোমার ই করে গেছেন ভিডিও বাবা